আসসালামু আলাইকুম। সৌম্য সরকার বেশ ভালো টাচে আছেন। তিনি সেঞ্চুরি করেছেন, রান করেছেন। আমি সেই প্রেক্ষিতে বলছি না, রান করার ধরনের কথা আমি বলছি। ধরেন সৌম্য সরকার যে সেঞ্চুরি করেছেন, সেই সেঞ্চুরিটা যদি সেঞ্চুরি নাও হতো, যেই স্টাইলে সৌম্য সরকার রান করেছেন এবং যতটুকু তাকে টাচে মনে হচ্ছিল, যতটুকু ভালো শেপে তাকে লাগছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সৌম্য সরকার প্রত্যেকটা ফরম্যাটে এই মুহূর্তে ভালো খেলবেন। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে লঙ্গার ভার্সন ক্রিকেটে যখন একজন মানুষ রান করে বা বড় ইনিংস খেলে, তিনি কিন্তু নিজের অনেক কিছু রিয়েলাইজেশনের মধ্যে খুঁজে পান। অর্থাৎ এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে রান করার সেফ প্রক্রিয়াটা সম্পর্কে নিজে নিজে অনেক বেশি মাত্রায় অবগত হতে পারেন। প্লেয়ার কিন্তু নেটে তৈরি হয় না, প্লেয়ার তৈরি হয় মাঠে, এবং প্লেয়ার তৈরি হয় মূলত লঙ্গার ভার্সন ফরম্যাটে। সৌম্য সরকার যেভাবে ব্যাট করেছেন, যেদিন সেঞ্চুরি করলেন, আমি পুরো ইনিংসটা আসলে ইভালুয়েট করে দেখেছি। সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার ছিল উইকেটের সামনে থেকে যেভাবে তিনি সেফ ওয়েতে রান করেছেন, বিশেষ করে যেই অন ড্রাইভগুলো সৌম্য সরকার করেছেন অ্যালং দ্য কার্পেট বেশ কিছু অন ড্রাইভ সৌম্য সরকার করেছেন, উইচ ওয়াজ ভেরি ফ্যাসিনেটিং। এবং এগুলো কিন্তু তার ব্যালেন্সের একটা অনেক বড় পরিচয় দিচ্ছে। দিজ আর সেফেস্ট ওয়েজ টু স্কোর রানস, মানে এই রানগুলো কিন্তু খুব সেফ থেকে রান করা, এমন না যে রিস্কি শট, খুব সেফ থেকে রান করা। লং অন অঞ্চল দিয়ে, মিড উইকেট অঞ্চল দিয়ে যেভাবে তিনি অন ড্রাইভের মাধ্যমে রান করেছেন, আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। ইভেন উইকেট করিডোরের বলগুলোকে যেভাবে তিনি কাভারে জায়গা তৈরি করে একটু উপর দিয়ে মেরেছেন, ইভেন অফ স্ট্যাম্পের বাইরে, আমরা এই ব্যাপার নিয়ে খুব কথা হয় যে অফ স্ট্যাম্পের বাইরের বল আমাদের ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা লেগ সাইডে টেনে খেলেন। আমি যে পরিমাণ সৌম্যকে কাভার ড্রাইভ করতে দেখলাম এই ইনিংসটাতে, যে পরিমাণ অফ ড্রাইভ করতে দেখলাম, অফ ড্রাইভ মানে স্ট্রেইট যে অফ ড্রাইভগুলো, আমি যে পরিমাণ স্কোয়ার ড্রাইভ করতে দেখলাম, ইভেন অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে কাট করেছেন সৌম্য যেভাবে, আমার কাছে মনে হয়েছে যে এই সেঞ্চুরির পুরো ইনিংসটা, আমাকে আসলে বল বাই বল দেখতে হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ব্রডকাস্টিংটা হয় খুব বেশি ভালো না, মানে আটকে আটকে যায়। সো এই বিষয়গুলো ডিকোড করতে একটু সময় লেগেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হি ইজ ভেরি মাচ ইন ওয়েল শেপ। ইভেন 100 যে করেছেন তিনি, এটা যদি 50ও করতেন, দ্য ওয়ে হি অ্যাপ্রোচড এবং প্রত্যেকটা শটে তার বডি ব্যালেন্স যেরকম ছিল এবং যেরকম টাচে মনে হচ্ছিল, একদম আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ পারফেক্টলি ইন ওয়েল শেপ। হ্যাঁ, এনসিএলে বোলারদের বোলিংয়ের মান নিয়ে অনেক কথা হতে পারে, এখন আপনি আর কি করবেন। ফ্যাক্টের জায়গাটা হচ্ছে, যেই বোলার নিউজিল্যান্ডের মতো জায়গাতে সেঞ্চুরি করতে পারেন টেস্ট ম্যাচ ক্রিকেটে, যেই বোলার ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের মতো জায়গাতে সেঞ্চুরি করতে পারেন, এবং ওই ধরনের বোলারদের এগেনস্টে তার তো নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নাই। সৌম্যর ক্ষেত্রে যে বিষয়টা ঘটে যে মাঝে মধ্যেই ব্যাটিং শেপ নষ্ট হয়ে যায়, বাট এই মুহূর্তে তাকে বেশ টাচে মনে হচ্ছে, বেশ ভালো শেপে মনে হচ্ছে। ইভেন এনিথিং শট যেভাবে পুল করছেন, একদম ফুল রিদম অফ দ্য ব্যাট। ইভেন একটা শট আমার মনে আছে, স্পিনার বোলিং করছিলেন, স্পিনারের নাম আমার মনে নেই, বাট খুব কাছাকাছি অঞ্চলে বল পিচ করেছিল, যেটাও আসলে ব্যাকফুটে গিয়ে জায়গা করে তারপর তিনি মিড উইকেট দিয়ে খেলেছেন। সো এই জায়গাগুলো বা এই শটগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে বেশ ভালো টাচে আছেন। স্কোরবোর্ডে কিংবা আপনি লিডার বোর্ড দেখলে পরে সৌম্য এই মুহূর্তে টপ স্কোরার, কিন্তু এটার বাইরেও আমি বলবো যে টপ স্কোরার তো অনেকেই হতে পারেন, অনেকেই হন বিভিন্ন সময়ে, কিন্তু ওই টপ স্কোরে খেলার ধরনের যে জায়গাটা বা ব্যাটিং শেপের জায়গাটা অনেক সময় আমাদের ভালো লাগে না, কিন্তু সৌম্য সরকারের ব্যাটিং শেপটা এই মুহূর্তে আসলে ভালো লাগছে। এবং লঙ্গার ভার্সনে রান করা মানে, লঙ্গার ভার্সনে এইভাবে ডমিনেটিং ওয়েতে রান করা মানে, এই প্লেয়ারটা কিন্তু যে কোনো ফরম্যাটেই আসলে ভালো খেলতে পারবেন এবং ভালো খেলতে পারেন। মূলত ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আমি সবসময় প্লেয়ারদের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলাটা প্রেফার করি এই কারণে, কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেটে একজন ব্যাটসম্যান যদি দীর্ঘ সময় উইকেটে থাকেন, তার অন্য বাকি দুই যে ফরম্যাট আছে, সেই দুই ফরম্যাটের খেলার ধরনটাও কিন্তু অনেক বেশি মাত্রায় পলিশড হয়। কারণ এই ধরনের 4 দিনের ম্যাচ যখন আপনি বেশি বেশি খেলবেন, তখন কিন্তু আপনি রান করার সেফ প্রক্রিয়াটা সম্পর্কে অনেক বেশি মাত্রায় নিজে নিজে উপলব্ধি করতে পারবেন। আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার খুব রিস্ক ফ্রি ব্যাটিং করেছেন সেঞ্চুরি যেদিন করলেন, একদম রিস্ক ফ্রি। বিশেষ করে যেটা বলছিলাম যে অ্যালং দ্য কার্পেট, লং অন অঞ্চল দিয়ে, মিড উইকেট অঞ্চল দিয়ে অন ড্রাইভগুলো করা, ইভেন অ্যারাউন্ড দ্য উইকেট যখন বোলার আসছে, অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকে কাট করা, স্কোয়ার ড্রাইভ করা, উইকেটের বলগুলোকে এক্সট্রা কাভারে জায়গা করে নিয়ে বানানো, প্রত্যেকটা শটের ক্ষেত্রে আমি খেয়াল করেছি যে টো পজিশন, হেড পজিশন ওয়াজ পারফেক্টলি অল রাইট। আমার কাছে আরেকটা বিষয় মনে হয়েছে ব্যক্তিগতভাবে, সৌম্য সরকার তার, আপনি যদি টি-20 ক্রিকেটে ইনজুরির আগে, যখন ইনজুরির পরে তো আর এখন পর্যন্ত প্রত্যাবর্তন করতে পারেন নাই, লাস্ট 4-5টা ইনিংস দেখেন 2টা 40 রান ছিল। লাস্ট ইনিংস যেটা খেলেছেন তার ইমিডিয়েট আগের ইনিংসটা 40 একটা রান ছিল। সো আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষ, মানে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে তানজিদ তামিম বা
লিটন কুমার দাসদের খেলার আসলে কোনো মানে হয় না এই ধরনের সিরিজ। সো আপনি যদি আল্লাহ না করুক আপনার ওয়ার্ল্ড কাপে গিয়ে যদি প্লেয়ার প্রয়োজন পড়ে, ব্যাকআপ প্লেয়ার প্রয়োজন পড়ে, আপনার তো ডেফিনেটলি টাচে থাকা একজন প্লেয়ারকেই রাখতে হবে, তাই না? সেই জায়গাটায় সৌম্য যেভাবে টাচে ছিলেন এই এনসিএলে, আয়ারল্যান্ড সিরিজে একটা কল তিনি ডিজার্ভ করতেই পারতেন। আমার আয়ারল্যান্ড সিরিজে তানজিদ তামিম কিংবা লিটন কুমার দাসদের টপ অর্ডারে আমি থাকার কোনো যৌক্তিকতা আসলে দেখি না। এখন আপনি তো বাজিয়ে দেখবেন ওই প্লেয়ারদেরকেই যারা আসলে আপনার নেক্সট পাইপলাইনের ওই জায়গাটাতে আছেন। সো আমি জানি না সিলেক্টররা এই জায়গাটা হয়তো বা একটু ক্যালকুলেটিভ হতে পারতেন, কতটুকু ক্যালকুলেশন করেন, কতটুকু ক্যালকুলেশনের জায়গা তাদের আছে আই ডোন্ট নো, তারা অনেক বিজ্ঞ, বাট আমার কাছে মনে হয়েছে যে সেই জায়গাটা হয়তো বা একটা তারা চান্স নিতে পারতেন যেহেতু ব্যাটসম্যানটা টাচে আছে। সো আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার এই লঙ্গার ভার্সন ফরম্যাটটাতে টাচে থাকা মানে তিনি বাকি দুইটা ফরম্যাটও আসলে ভালো খেলবেন, এটা আমার বিশ্বাসের জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।